হ্যালো বন্ধুরা, খাবারের খাজানায় সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের করে দেখাবো আমার খুব পছন্দের একটা রেসিপি, চিলি চিকেন। আমি জানি চিলি চিকেন আমার মতন অনেকেরই খুব প্রিয় খাবার। চিলি চিকেন করতে 500 গ্রাম মাংসকে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করতে কি কি লেগেছে, কিভাবে ম্যারিনেট করেছি সম্পূর্ণটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। কিছু রসুনের কোয়া, সেটাকে ভালো করে কুচি করে নিয়েছি। কতগুলো পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা ক্যাপসিকাম নিয়েছি, সেটাকে ভালো করে কেটে নিয়েছি। রসুনগুলোকে কুচি করে কেটে নিয়েছি টমেটো সস, ডার্ক সোয়া সস, আর চিলি সসও লাগে, আমি কিন্তু চিলি সস ব্যবহার করিনি। এবার ফ্রিজ থেকে মাংসটাকে বের করে রেখেছি, নিয়ে তারপর দেখতেই পাচ্ছ যে আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম, কিছুটা ম্যারিনেশনে দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে চিকেনগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, সুন্দরভাবে পকোড়ার মতন ভেজে নিতে হবে। আমি কিন্তু কোনো বেসন ইউজ করিনি ম্যারিনেশনের সময়। বেসন দিলে পকোড়ার প্রোটিনটা অনেক মোটা হয়, কিন্তু আমি বেসন ইউজ করিনি। বেসন না দিলে চিলি চিকেনের টেস্টটা অনেক বেশি সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ পকোড়াগুলো ভেজে তুলে রেখেছি। এইবার ওই কড়াইয়ের মধ্যেই ডুমো করে যে পেঁয়াজগুলো কাটা ছিল সেটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজতে ভাজতে আস্তে আস্তে পেঁয়াজের খোলাগুলো বেরিয়ে আসবে, সব ছাড়িয়ে যাবে। এইবার রসুন কুচিটাও ওর মধ্যে দিয়ে দিলাম, আবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এইবার আদা রসুনের যে পেস্টটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবার ক্যাপসিকাম কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, নিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ একটা ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজের মধ্যে। এবার এর মধ্যে তোমরা কাঁচা লঙ্কা ইউজ করে নিতে পারো। আমি এর মধ্যে টমেটো সস ইউজ করছি, টমেটো সসটা একটু বেশি পরিমাণেই লাগবে। এবার ডার্ক সোয়া সস ইউজ করছি। এবার কিছুক্ষণ আবার নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছ সুন্দর একটা রং চলে এসেছে। স্বাদ মতো তোমরা নুন অ্যাড করে নিতে পারো। আমি কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি গরম জলে, এর মধ্যে আমি নুন অ্যাড করে দিয়েছি, তাই আলাদা করে কোনো নুন দিইনি রান্নায়। এবার কর্নফ্লাওয়ার গোলা জলটা এর মধ্যে দিয়ে সুন্দর একটা গ্রেভি চলে এসেছে। এবার কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছ সুন্দর তৈরি হয়ে গেল চিলি চিকেন। আমার মতন চিলি চিকেন কার কার প্রিয় আমাকে জানিও।